আজকে আবার মলমদি মাছ হাতে মাখিয়ে রান্না করব, সেই রেসিপিটা নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম, চলে আসলাম খুব সুন্দর একটা ভিডিও নিয়ে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি ভালো আছি। প্রতিদিনের মতো সুন্দর একটা রেসিপি নিয়ে চলে আসলাম। এখন হচ্ছে কুকিং রেসিপি, দেখি কুকিং রেসিপি দিয়ে হচ্ছে ভাইরাল হওয়ার চেষ্টা করতেছি, দেখি ভাইরাল হতে পারি কিনা। যদি আপনারা পাশে থাকেন, ইনশাল্লাহ একদিন রান্না বান্নার ভিডিও দিয়ে, লং ভিডিও দিয়ে আমি ভাইরাল হব। তো এখানে হচ্ছে আগে সব কিছু পরিষ্কার করে ধুয়ে কেটে তারপরে হচ্ছে এখানে হাতে মাখানোর প্রসেসিংটা শুরু করব। তো আমি হচ্ছে আগে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, টমেটো আর হচ্ছে মাছ, তারপরে হচ্ছে কাঁচা তেল, সব কিছু আজকে কাঁচা দিয়ে হচ্ছে হাতে মাখিয়ে এটা এমনভাবে মাখাবো যে কাঁচাই খেতে পারবেন। তো এখানে আমি হচ্ছে অল্প করে কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপরে হচ্ছে বেশি করে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম। বেশি করে পেঁয়াজ দিলে খেতে বেশি ভালো হয়, যার জন্য বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম। আপনারা এভাবে ট্রাই করবেন। আমি তো সিম্পলভাবে আপনাদেরকে রান্নার রেসিপিটি সবসময় দেখাই। আপনারা যে কোনো মানুষই আমার এই রান্নার রেসিপিটা দেখে মোটামুটিভাবে একটা রান্না শিখতে পারবেন। যারা নতুন রান্না শিখতেছেন বা যারা নতুন সংসার শুরু করছেন বা যাদের নাকি ব্যাচেলার লাইফ, তারাও হচ্ছে এটা নর্মালভাবে রান্না করে খেতে পারবেন। অনেকে আছে হচ্ছে মেরিড হয়েও ব্যাচেলার লাইফ লিড করতেছে, তাদের জন্য এটা খুবই পারফেক্ট একটা রান্না রেসিপি নিয়ে চলে আসলাম। তো এখানে সব মাখানো শেষ, এখন চুলায় বসিয়ে দিলাম। সব কিছু কাঁচা দিয়ে হচ্ছে হাতে মাখিয়ে পানি দিয়ে তারপরে চুলায় বসিয়ে দিলাম। এখানে রান্না মোটামুটি হচ্ছে, এখন বলক চলে আসছে। অনেক সময় ধরেই হচ্ছে চুলার মধ্যে বসিয়ে রাখছে। চুলায় গ্যাসের আঁচ একটু কম, যার জন্য হইতে অনেক সময় লাগছে। যাই হোক, যতটুকু হয়েছে যথেষ্ট। শুকরিয়া যে তরকারিটা মোটামুটি পারফেক্টভাবে আমি রান্না করতে পারছি। তো এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আজকের রান্নার ভিডিওটা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। প্রতিদিনের মতো রান্নার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি। আসলে আমি যে ব্লগ ভিডিওগুলো তৈরি করি অনেক সময় নিয়ে করতে হয়। যাই হোক, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। তো এখন এখানে হচ্ছে দুপুরে আমি লাঞ্চের জন্য নিয়ে বসে পড়লাম। গুঁড়া মাছের চচ্চড়িটা দিয়ে খাবো। যেই রেসিপিটা রান্না করি সেই রেসিপিটা দিয়ে খেয়ে হচ্ছে আপনাদেরকে একটু সুন্দর মতো রিভিউ দেই। তো আজকের রান্নাটা খুবই মজা হয়েছে, আমি খাওয়ার পরে বুঝতে পারলাম অনেক মজা হয়েছে। তারপরে পাশাপাশি একটা শাক রান্না করছি, শাকের রেসিপিটা ছোট পরিসরে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রতিদিন হচ্ছে আমি একটা শাক আর হচ্ছে ডাল রাখার চেষ্টা করি, পাশাপাশি আমি অন্যান্য রেসিপি রান্না করি, সেগুলো আপনাদেরকে দেখাই। তো এটা হচ্ছে পালং শাক। পালং শাক খাওয়া খুবই ভালো। এখন শীতের সিজন, পালং শাক পাওয়া যায়। কিছুদিন পরে আবার পালং শাক বাজারে তেমন একটা অ্যাভেলেবেল পাওয়া যাবে না। এখনই খেয়ে নেবেন। শাক খাওয়া ভালো, স্বাস্থ্যের জন্য খুবই ভালো। শাক প্রতিদিন একটা খাবার, মানে সব কিছু যত কিছুই রান্না করেন পাশাপাশি হচ্ছে একটা শাক রাখার চেষ্টা করবেন। তো এই হচ্ছে আজকের ভিডিও। রান্নাবান্নার রেসিপি শেষ। সন্ধ্যাবেলা হচ্ছে এখন এখানে আমরা মা ছেলে মিলে হচ্ছে এখন আমরা মুড়ি মাখা খাবো। ওহি হচ্ছে এখন বলতেছে মুড়ি মাখা খাবে, তো ও হচ্ছে ওই মাখাচ্ছে, আমাকে দিচ্ছে না। এখানে সব কিছু দিয়ে আলু, পুরি, তারপরে হচ্ছে বেগুনি, পেঁয়াজু, আলুর চপ, কাবলি বুট সব কিছু দিয়ে মাখিয়ে এখন হচ্ছে আমরা সন্ধ্যার নাস্তা খাবো, আজকে মুড়ি মাখা। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।